নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চাচাও নাই, নিজের স্ত্রীও নাই, মক্কায় আমানতের সঙ্গে থাকা যাবে না, চলে যাই নানার বাড়িতে। নবীজি পৌঁছে গেলেন তায়েফে। তায়েফের মানুষের কাছে পৌঁছে গেলেন, যেই মানুষগুলা সব থেকে বেশি রাসূলকে আপন করেছিল, এই মানুষের কাছে গিয়ে রাসূল বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। এই কথাগুলা বলবার পরে যেই লোকগুলা আমার রাসূলকে আল আমিন বলেছিল, আমার রাসূলকে মাথায় উঠিয়ে রেখেছিল, যার কাছে আমানত রেখে তারা শান্তি পাইত, শুধুমাত্র ইসলামের কথা বলবার কারণে, কোরআনের কথা বলবার কারণে, কালিমার কথা বলবার কারণে সেই তায়েফের মানুষগুলা আমার রাসূলকে পাগল বলে গালি দিতে লাগলো। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে পাথর উঠাইয়া দিল, কঙ্কর দিল, আর আমার রাসূলকে পাগল বলে আঘাত করতে লাগলো। নবীজি অজ্ঞান হয়ে গেলে পায়ের মধ্যে রশ্মি লাগাইয়া উত্তপ্ত বালির উপরে বিশ্ব নবীকে টানতে লাগলো। নবীজি অজ্ঞান হয়ে গেলেন। সঙ্গে থাকা সাহাবী তাকে নিয়ে গাছের নিচে চলে আসলেন। নবীজির জ্ঞান ফিরল। আমার বন্ধুগণ, জ্ঞান ফিরে যাওয়ার পরে পুরা বডি থেকে রক্ত পড়ে মাথা থেকে পা পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছে। আমার রাসূল পরনের কাপড় খুলে শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন। কাপড়গুলা ভিজে গিয়েছে, রক্তে কাপড় ভিজে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আসলেন, জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল আর বড় বড় ফেরেশতারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কষ্ট করেছেন এই সহ্য হয় না। আসমানের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, যাকে উপলক্ষ করে আপনি সব সাজিয়েছেন, বন্ধুর সামনে বন্ধু নির্যাতনের শিকার হয়, আল্লাহ তোমার কি একটু কষ্ট লাগে না? আয় আল্লাহ, নবীজির শরীরের ব্যথা সহ্য হয় না, যে শরীরে মশা মাছি বসা হারাম, এই শরীর থেকে রক্ত ঝরে পা পর্যন্ত লাল হয়ে যায়। ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি আযাব দিয়ে পুরা তায়েফের মানুষকে ধ্বংস করে দেই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন আমি তায়েফের দুইটা পাহাড়কে একত্রিত করে মেরে ফেলি। আমার নবীজিকে বলছে, কেউ কে বলছে আপনি বলেন ভূমিকম্প দিয়া জিন্দেগিতে ধ্বংস করে দেই। আমার নবীজি বললেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমি আমার জাতিকে ক্ষমা করে দিয়েছি, তারা বুঝে নাই, বেয়াদবি করেছে। তোমরা যদি তাদেরকে মেরে ফেলো রে, বলো না কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যায়। আল্লাহু আকবার, জুড়ে বলে। সবাই মিলে যেই মানুষটাকে মারল, এই মানুষটা এবার হাত উঠে কান্না করি আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, তোমার কদমে সেজদায় পড়ে আমি মন্দ বলছি, মুহাম্মদ বলছি, আল্লাহ রাগ কইরো না, তুমি রাগ করে তায়েফের মানুষকে মেরে ফেলো না, তোদেরকে ধ্বংস করে দিও না। আমাকে আঘাত করেছে, সহ্য করেছি। এরা হয়তো আজকে বুঝে নাই, কিছুদিন পরে তাদের সন্তানরা জন্ম নিবে, ওই সন্তানেরা হয়তো তোমার কালিমার দাওয়াত নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কেমন ছিলেন তোমার আমার রাসূল? এখানে লম্বা আলোচনা। এমন সময়ে রাসূলের পা থেকে মাথা পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছে, শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন। এমন সময় আমার রাসূলের পা মুবারকের নিচ থেকে, এভাবে পা মুবারকের নিচে এক ফোঁটা রক্ত, তার পায়ে ছিল চামড়ার মোজা, পুরাটা মোজা রক্তে ভরে গিয়েছে।
পায়ের নিচে 1 ফোঁটা রক্ত এভাবে লটকে আছে, যেন মাটিতে পড়ে যায়। নবীজির পা মাটিতে আছে, এইভাবে রক্ত লটকে আছে, যেন পড়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল এবার বলো তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, তুমি কি দেখেছো আমার বন্ধু হাবিবুল্লাহ কোথায় রে? জিবরিল আমিন বলছেন, আল্লাহ আপনি জানেন কোথায়? আল্লাহ বলেন, আমার বন্ধু এই মুহূর্তে তায়েফের জমিনে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর পায়ের মধ্যে রক্ত লটকে গিয়েছে, যদি জমিনে পড়ে যায়। এতক্ষণ সহ্য করেছি, বন্ধুর রক্ত যদি মাটিতে পড়ে যায় কাউকে বাঁচাইয়া রাখবো না, জিবরাইল তোমারেও না। আল্লাহু আকবার। পুরা দুনিয়া ধ্বংস করে দিব, সব সহ্য করতে পারছি, বন্ধুর রক্ত মাটিতে পড়তে দেওয়া যাবে না। আল্লাহর কাছে তায়েফের মাটির জবান খুলে গেছে। তায়েফের মাটি কান্না করে বলছে আল্লাহ। তায়েফের মাটি চিৎকার করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু হাবিবের রক্ত যদি আমার জমিনে পড়ে যায় সহ্য হবে না, সবগুলারে আমি ধ্বংস করে দিব আল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা আমি কেমনে এত দূর যাব? জিবরাইল বলেন, আমি সিদরাতুল মুনতাহায়, ওই জায়গা থেকে আমার 600 নূরের ডানা দিয়ে আমি টান দিলাম। তায়েফের মাটিতে এসে দেখি রাসূলের পা মুবারক থেকে রক্তের ফোঁটা পড়ে গিয়েছে, এখনো জমিনে লাগে নাই। জমিনে লাগার আগে আগে আমি আমার নূরের পরটা বিছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এখানে লম্বা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আসলেন, চিন্তা করলেন কোথায় যাব। আমার বন্ধুগণ, নবুয়তের 12 বছরের 26 রজব দিবাগত রাতে অথবা অন্য রাত, অনেকগুলা মতভেদ আছে, অধিকাংশ মত 26 রজব দিবাগত রাতে তার ঘনিষ্ঠ আতিয়া উম্মে হানির ঘরে তিনি ঘুমন্ত ছিলেন। আহারে, যেই মানুষটা তো কষ্ট করছে, মানুষজন একা হয় তার দুঃখের কথা মনে হয়। নবী যখন একা হয় উম্মে হানির ঘরে, শরীরের দিকে তাকাইয়া দেখে বসন্তের মতো দাগ হয়ে গিয়েছে। কান্না করে দেখেন শরীরটা ফুলে গিয়েছে। আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ তুমি আমাকে হাবিবুল্লাহ বানিয়েছো, বন্ধু বানিয়েছো। বন্ধুর সামনে মায়ের খায়, বন্ধু কোনো জবাব দেয় না। কেমন বন্ধু আল্লাহ? এই বৎসরে তুমি আমার চাচাকেও নিয়ে গেলা, এই বৎসরে আমার স্ত্রীকেও নিয়ে গেলা, এই কষ্ট আমার সহ্য হয় না। আবার আমি তায়েফের মানুষ আমাকে আঘাত করলো, কার কাছে বলবো? কে আমার কথাগুলা শুনবে? পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বন্ধুর পরিচয় বিপদে পড়ে গেলে বন্ধু সান্ত্বনা দেয়, তার নাম বন্ধু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল আর সহ্য করা যায় না রে জিবরাইল। যেই বন্ধু এত কষ্ট করছে, যেই বন্ধুকে আঘাত করছে, মাও নাই, বাপও নাই, স্ত্রীও নাই, চাচাও নাই, দাদাও নাই, এই লোকটার কেউ নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া। যাও জিবরাইল যাও, এই মুহূর্তে বন্ধুর কাছে পৌঁছে যাও, সংবাদ দিয়া দাও আমি আল্লাহ বন্ধুর জন্য আরশে আজিমে অপেক্ষা করতেছি, বন্ধু যেন বন্ধুর বাড়িতে চলে আসে। আল্লাহু আকবার বলেন। বন্ধু যেন বন্ধুর বাড়িতে যায়, সান্ত্বনা দিব। দুইজন ফেরেশতা আসলেন, হযরত রাসূলে পাককে ঘুম থেকে উঠালেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন, কাবা হাতিমের ভিতরে নিয়ে গেলেন। সেখানে নিয়ে গিয়ে তার সিনাকে কেটে ফেললেন, কল্ব বাহির করলেন, আবার কল্বটাকে চিরে সিনা কাটলেন, ভিতর থেকে কল্ব বের করলেন। এরপরে কল্বটা কাটলেন, তার ভিতরে কালো যেন কি বের করে ফেলে দিলেন। তারপরে জমজমের পানি দিয়ে কল্বটাকে ধুইলেন,
আবার যথাস্থানে রেখে দিলেন। সোনার তস্তরিত করে, সোনার তস্তরিতে ভরে তারা ঈমান এবং হিকমত এনে সিনার ভিতরে ঢেলে দিলেন, সিনা জোড়া লাগাইয়া দিলেন। মুহূর্তের মধ্যেই রসুলের ভিতরে আগে যে কষ্ট ছিল সাথে সাথে সব কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুর বাড়িতে যাওয়ার মতো শরীর মন দেহ মন ঠিক হয়ে গেল। এখন বন্ধুর বাড়িতে যাবেন, কারণ মন খারাপ থাকলে তো ওখানে গিয়ে কথা বলা যাবে না। কি বলেন আপনারা? যে আল্লাহ রসুলকে হাবিব বানিয়েছেন, আজকে বন্ধুর সাথে বন্ধুর পরিচয়। কেন আজকে রসুলকে নিয়ে যাচ্ছেন? মেরাজের কারণ আছে। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। কারণ হলো আমিনার কুলে যখন রসুলে পাক ছিলেন, আমিনা একদিন হাউমাউ করে কাঁদতেছেন। চাচা এবং দাদা এসে বলছে, না আমিনা তুমি কান্না কেরকম? আমার বাতি জানিয়ে নাতি নিয়া। আমিনা বলছেন, সব বাচ্চাদের বাপ আছে, বাপ বাচ্চাকে কোন জায়গায় ঘুরতে নিয়ে যায়। আমার এমন একটা সন্তান পৃথিবীতে আসার আগে বাপ মারা গেল, আমার সন্তানটাকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায় না। আমার সন্তানকে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায় না, বড় এতিম। এই জন্য আমি কান্দি, আমার সন্তানের কেউ নাই। আমিনা শুনেন, হঠাৎ আওয়াজ হলো, কে যেন ডাক দিয়া বলেছে, আমিনা অপেক্ষা করো, আজ মুহাম্মদের বাবা আব্দুল্লাহ বেঁচে থাকলে কোথায় নিয়ে যাইতো? বড় জুরুক্কাজের মেলায় নিয়ে যাইতো, মাজান্নায় নিয়ে যাইতো, এর চাইতে দূরে নিয়ে যেত না। আমি আমার বন্ধুকে সফর করাইয়া জমিন থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস নিয়া এক আসমান, দুই আসমান, 3, 4, 5, 6, 7 এর উপরে নিয়া সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত জাহান্নাম দেখাইয়া আর সে মুআল্লায় নিয়া আমার পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে সফর করাইয়া কথা বলার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই হচ্ছেন আমার রাসূল। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সফর শুরু করবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আহ্বানে সাড়া দিলেন, মেহমান হিসেবে সেখানে যেতে লাগলেন। এক পর্যায়ে ফেরেশতার সঙ্গে নিয়ে আসা বোরাক নামে একটি জন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার করিয়ে দেওয়া হলো। জন্তুটি ছিল এমন ভাবে ছিল, জন্তুটি গাধা এবং খচ্চরের চেয়ে কিছুটা ছোট, খচ্চরের চেয়ে কিছুটা ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড়, সাদা, যার নাম বোরাক। যার নাম কি? এটা একটা প্রাণী, সাদা। এই জন্তুটা খচ্চরের চেয়ে কিছুটা ছোট আর গাধার চেয়ে। তিনি সেই বোরাকে আরোহণ করলেন, চুকের পলকেই ফিলিস্তিন পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? মসজিদের বাহিরে খচ্চরটাকে রাসূল নিজের হাতে বাঁধলেন। সুবহানাল্লাহ বললেন। ভিতরে ঢুকলেন। আমার বন্ধুগণ, সেখানে গিয়ে পৌঁছে দেখলেন সকল নবী রাসূলদেরকে আল্লাহ আগেই এখানে রেখেছিলেন। দাঁড়ায় আছেন, একজন আরেকজনের চেহারার দিকে তাকাচ্ছেন। আদম বলছেন, ইব্রাহিম নামাজ পড়াও। শীষ বলছেন, ইউসুফ তুমি নামাজ পড়ো। মানে এক একজনকে বলছেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, আজ কেউ ইমামতি করতে হবে না, আজকে হচ্ছেন ইমামুল মুরসালিন, ইমামুল আইম্মা, ইমামুন নবিয়িন। আজ সকল নবীদের ইমাম, রাসূলের ইমাম, বিশ্ব নবী এই মুহূর্তে সবার সামনে দাঁড়াইয়া ইমামতি করবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সম্মান দিয়েছেন কে? আমার রাসূল বিশ্ব নবী, যেই বাইতুল মুকদ্দাসে ইমামতি করেছেন সকল নবীদের, সেটা আমাদের ঘর। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজ পড়ালেন। নামাজ শেষ করে আবার তিনি একটা বোরাক করে আবার তিনি সফর শুরু করতে লাগলেন।
সঙ্গে জিবরিল আমিন এবং কেউ কেউ বলেছেন মিকাইল, দুইজন ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ি দিয়ে, সিঁড়ির মতো এই আকাশযান ফেরেশতাদের সঙ্গে দুনিয়া থেকে আকাশের দিকে যেতে লাগলেন। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সঙ্গে রাসূল প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরিল আমিন দরজা নক করে বলছেন, কে? দরজাটা খোলো, ভিতরে ঢুকতে চাই। প্রহরীরা বলছে, আপনি কে? আমি তো জিব্রাইল, আমার সাথে মিকাইল। বেয়াদবি মাফ করবেন, রাস্তা বন্ধ, পাহারাদারি করতেছি। কেন? যেদিন থেকে আসমান সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহ প্রথম আসমানের প্রথম দরওয়াজা থেকে একবারে বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা পর্যন্ত লাল গালিচা দিয়া ডিজাইন করে, সংবর্ধনার রাস্তা করে, জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে চমৎকার লাইটিং করে আল্লাহ রেখে দিয়েছেন। এই রাস্তায় দরজা খুলে দেওয়া যাবে না। এই রাস্তা দিয়া আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ বিশ্বনবী আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, এই জন্য ভাড়াদারি করতেছি। আল্লাহু আকবার। জিবরিল আমিন বলছেন, তোমরা যার জন্য অপেক্ষা করো তিনি আমার সাথে। ফেরেশতারা লোভ সামলাইতে পারলেন না, যারে দিয়ে এত কিছু তারে দেখা তো লাগবেই। দরজা খুলে দিলেন, আহলান সাহলান জানাইয়া দিলেন। রাসূল উঠে আসমানের গেটের দিকে এভাবে তাকাইতেছে, এদিকে তাকাইতেছে। হঠাৎ যদি আপনি গ্রাম থেকে ধরেন, কেউ খারাপ পাইয়েন না, একবার অজপড়া গ্রায় থেকে আমাদের একজন লোক মতিঝিল আইসে, এখন কি তারে হিরে এত উৎসাহ, এগুলো কি দেখে যায়? এত বিল্ডিং থেকে এগুলো আমাদের গ্রামে তো এগুলো নাই, এত উৎসাহ কি? দেখবেন টুপি পড়ে যাবে, এমন উঁচা বিল্ডিং আছে না? আপনি উন্নত কান্ট্রিতে গেলে তো আরো উঁচা দেখবেন। তা আমার বন্ধুগান, রাসূল এইভাবে তাকাচ্ছেন, কি তারে কই আইলাম, ভাঙ্গা করেছিলাম, কত মায়ের খাইলাম, আমরা কই আনছে? তাকাচ্ছেন, হঠাৎ মুসকি মুসকি হাসতেছেন। জিবরাইল পিছন থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? আপনারা কাঁদতেছিলেন, আপনারা কান্নারত অবস্থায় আনছি। জিবরাইল হাসবো না, কি করব? আল্লাহ যে আমার এত ভালোবাসে এটা কি আমি জানতাম? আমি তো বুঝতেই পারি নাই বন্ধু যে আমার এত ভালোবাসে। কই কি দেখছেন? কই আয় দেখ, জান্নাত আসমানের প্রথম গেটে যত ডিজাইন করছেন আল্লাহ, সকল ডিজাইন করছেন আমি মুহাম্মদের নাম দিয়ে। আল্লাহু আকবার। কত ভালোবাসা! আল্লাহ বলছেন, বন্ধু তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বললেন না? ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার কত সম্মান আমার কাছে, এখানেই থাক। আর 12:30 1টা 1:30 হয়ে গেছে।